ইজ দ্য স্কেলিটন অফ দ্য রাইট ফুট। যদিও আমরা আজকে কি পড়বো, লংগিটিউডিনাল আর্চেস অফ দ্য ফুট, তাহলে তার আগে আমরা একটু জেনে নিই যে স্কেলিটন অফ দ্য ফুট এখানে কি কি বোনস আছে। দেখো, দিজ আর টার্সালস, মেটাটার্সালস অ্যান্ড ফ্যালেঞ্জেস। এখন তুমি বলো টার্সাল বোনগুলা কি টাইপের বোনস? They are short bones. শর্ট বোনস। আর মেটাটার্সাল আর ফ্যালেঞ্জেস মিনিয়েচার লং বোন। সবাই একসাথেই বলো, সমস্যা নেই। তাহলে টার্সাল বোনগুলো হলো শর্ট বোন আর মেটাটার্সাল এন্ড ফ্যালেঞ্জেস এরা হলো মিনিয়েচার লং বোন। আচ্ছা, মিনিয়েচার লং বোনের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? অনলি ওয়ান এপিফেসিস থাকে। ঠিক আছে, গেল আমাদের মিনিয়েচার লং বোনের ক্যারেক্টারিস্টিক ফিচার। আর এই যে শর্ট বোনে কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোনের প্রপোর্শনটা তুমি বলো তো। ম্যাম এখানে ওই স্পঞ্জি বোন কভার্ড বাই a thin layer of অথবা thin shell of compact bone। মেইনলি হলো এখানে স্পঞ্জি বোন থাকবে আর একটা thin shell of compact bone। আচ্ছা, এখন আমরা বলছি কি যে আসলে আমরা পড়বো হলো আর্চেস অফ দ্য ফুট, যে এখানে পায়ে কয় ধরনের আর্চ আছে বলো তো? there are two types of arches। কি কি? longitudinal and transverse arches। আচ্ছা, longitudinal arch আবার কয়টা? And there are two types: medial longitudinal arch and lateral আচ্ছা, longitudinal তাহলে দেখো arch. লংগিটিউডিনাল আর্চ আর আমাদের দুইটা, মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ এন্ড ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ। ট্রান্সভার্স আর্চ সেরকম, একটা হলো অ্যান্টিরিয়ার ট্রান্সভার্স আর্চ আর একটা হলো পোস্টেরিয়ার ট্রান্সভার্স আর্চ। এখন দেখো আমরা আর্চ দিয়ে কি কি পড়বো? ফর্মেশন অফ আর্চেস, ফাংশন অফ আর্চেস, মেইনটেনেন্স অফ আর্চেস, অথবা মেইনটেনেন্সটাকে বলা হয় সাপোর্টস অফ দ্য আর্চেস। এখন তার আগে আমরা জেনে নিই হোয়াট আর দ্য ফাংশন অফ দ্য আর্চেস, তাই না? একটা কোশ্চেন হলো হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য ফুট, আর একটা হলো হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য আর্চেস। দেখো, ফুটের ফাংশন যদি আমরা বলি, একটা ফাংশন যদি আমি জানতে চাই তাহলে আমরা কি বলবো, যে ইট অ্যাক্টস অ্যাজ এ প্লায়াবেল প্ল্যাটফর্ম টু সাপোর্ট দ্য বডি ওয়েট ইন ইরেক্ট পশ্চার। আর কি? প্রপেল দ্য বডি, তাই না? বডিটাকে প্রপেল করে সামনের দিকে, তাই না, ডিউরিং লোকোমোশন। এই হলো ফুটের কাজ। নাও হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য আর্চেস, এটা তুমি বলো ফাংশনস অফ দ্য আর্চেস। নাম্বার 1, প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ দ্য বডি ওয়েট। আচ্ছা দেখো কি বলছে, প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ বডি ওয়েট। এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, যে সাপোজ একজনের ওয়েট 120 পাউন্ড, তাহলে দুই পায়ে আসবে কত? 60 পাউন্ড করে। এখন সেই 60 পাউন্ড কোথায় আসবে প্রথম? আচ্ছা, ক্যালাসে আসলো। আচ্ছা, এখান থেকে 30 পাউন্ড চলে যাবে কোনদিকে? ক্যালকেনিয়াম। আর 30 পাউন্ড সামনে দিকে কোথায়? এই যে 6টা পয়েন্ট, এই যে 4টা মেটাটার্সাল হেড, এই মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আর ফার্স্ট যে মেটাটার্সাল তার নিচে আছে কি? দুইটা সিসামাইড। তাইলে কি এখানে 30-এর, এখানে 5 5 10 আর বাকি 5 4 5 20, তাহলে 20 আর 10 30। যার জন্য ও কিন্তু বলছে যে ডিস্ট্রিবিউশন কি? প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ বডি ওয়েট। এই যে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ বডি ওয়েট, এটা কিসের জন্য হচ্ছে? আমাদের ডিউ টু প্রেজেন্স অফ আর্চ, তাই তো? তাহলে নাম্বার 1 গেল proportional distribution of body weight. Number 2, act as a shock absorber। আচ্ছা, act as a shock absorber, তাই না? আমরা যে হাঁটা চলা, মানে দৌড়ানো, মানে রানিং, জাম্পিং, তারপর হলো কি ওয়াকিং, এই সময় তো আমাদের অনেক আমরা শক হতে পারি, তাহলে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, তাই তো? নাম্বার 3, act as a spring। একটা স্প্রিং হিসেবে কাজ করে। নাম্বার 4, ম্যাম এটা সফট টিস্যুকে প্রোটেক্ট করে, তাই না? প্রোটেক্টস দ্য সফট টিস্যুস, তাই না? সফট টিস্যুর মধ্যে আমাদের কি আছে? ইনক্লুডিং প্ল্যান্টার, ভেসেলস, নার্ভস, এগুলিকেও তারা প্রোটেক্ট করতেছে। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন, হেল্পস ইন ওয়াকিং ইন দ্য আনইভেন সারফেসেস। আমাদের এই ফুট যদি ফ্ল্যাটও হইতো তাহলে ফ্ল্যাট সারফেসে হাঁটতে আমাদের কোনো সমস্যা হতো না, বাট আনইভেন সারফেসে হাঁটার জন্যই আমাদের এই আর্চ দরকার। তাহলে আমাদের ফাংশন অফ দ্য আর্চেস হয়ে গেল। নাও ফর্মেশন অফ আর্চ, তাই তো? প্রথমে আমরা বলবো মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, একই সাথে আমরা কম্পেয়ার করে দেবো ফর্মেশন অফ ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ। দেখো, ফর্মেশন অফ মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, দেখো আমরা যদি ফ্রম বিহাইন্ড ফরওয়ার্ড যাই, এই বোনসটার নাম কি? ক্যালকেনিয়াম। দেন ট্যালাস, দেন হ্যাঁ, তারপর medial cuneiform, intermediate cuneiform, ল্যাটারাল কিউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল, আর তারপর 3 metatarsal। 3 মেটাটার্সাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি আবার দেখাচ্ছি, দেখো ক্যালকেনিয়াম, ট্যালাস, নেভিকুলার, আর 3টা কিউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল, 3টা মেটাটার্সাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই হলো এই বোনসগুলি লাগে। তাহলে দেখো এখানে অনেকগুলা বোনস এবং এর মধ্যে অনেক জয়েন্ট। আর ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ কিভাবে ফর্ম হচ্ছে, এটাও যদি আমরা বিহাইন্ড ফরওয়ার্ড যাই, কি? ক্যালকেনিয়াম। তার মানে কমন। দেখো, মিডিয়াল আর ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চে কমন কি? ক্যালকেনিয়াম। আমরা আরো ভাগ করে বলতে পারি, মিডিয়াল পার্ট অফ দ্য ক্যালকেনিয়াম, এটা হলো মিডিয়াল লংগিটিউডিনাল আর্চে, ল্যাটারাল পার্ট অফ দ্য ক্যালকেনিয়াম, ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ।
এই বোনটার নাম cuboid bones কিউবয়েড বোন and আর fourth and fifth metatarsal. মেটাটার্সাল। তাহলে দেখো এখানে অল্প বোনস, যার জন্য কিন্তু আমরা বলি দেখো যে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্স এটা হলো হায়ার, মোর মোবাইল অ্যান্ড মোর প্লায়াবেল, তাই তো। আর ওই যে একটা বলছে যে রেজিলিয়েন্স, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক ফিচার হলো রেজিলিয়েন্সের, আর এটা হলো রিজিডিটি, তাহলে এটা হলো রিজিড আর এটা হলো রেজিলিয়েন্ট। তাহলে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্স আর ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্স দেখো আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতেছি। এখানে মোর বোনস মোর জয়েন্টস, লেস বোনস লেস জয়েন্টস, এটা হায়ার এটা লোয়ার, তাই তো। আচ্ছা, এখানে যে আমরা দেখাইছি যে এতগুলা বোনস লাগে, আর এখানেও আমরা দেখলাম কি কি বোনস লাগে। এখন আবার এটা তো আমরা বললাম অ্যাজ এ হোল বোনস, যে ফর্মেশনের সময় আমরা একটা আর্চের কি কি পার্ট বলি, এটাকে আমরা একটা স্টোন ব্রিজের সাথে তুলনা করি। দেখো আমরা এই যদি এই ছবিটায় যাই, দেখো একটা স্টোন ব্রিজ, তার থাকে কি একটা অ্যান্টিরিয়ার এন্ড, একটা পোস্টেরিয়ার এন্ড, একটা থাকে সামিট, আবার আমরা বলি অ্যান্টিরিয়ার পিলার পোস্টেরিয়ার পিলার। তাহলে দেখো মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্স এ অ্যান্টিরিয়ার এন্ড তৈরি করলো কে? হেড অফ দ্য ফার্স্ট থ্রি মেটাটার্সাল। পোস্টেরিয়ার এন্ড কে তৈরি করবে? মিডিয়াল টিউবারকেল অফ দ্য ক্যালকেনিয়াম। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি যে মিডিয়াল টিউবারকেল অফ দ্য ক্যালকেনিয়াম, এই গেল পোস্টেরিয়ার এন্ড। এখন আমরা বলি সামিট তৈরি করবে কে? ট্যালাস, সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য ট্যালাস, এটার আরেকটা নাম ট্রক্লিয়া, ঠিক আছে। এই গেল আমাদের সামিট। এখানে মেইন জয়েন্ট কে? ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট। কোন ভ্যারাইটির জয়েন্ট? ভেরি গুড, বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমাদের বাদ গেল কি? অ্যান্টিরিয়ার পিলার অ্যান্ড পোস্টেরিয়র পিলার। দেখো অ্যান্টিরিয়ার পিলার ইজ লং অ্যান্ড উইক, যে কোনো জিনিস যদি লং হয় সেটা উইক হয়ে যায়, তাই তো। দেখো তাহলে অ্যান্টিরিয়ার পিলার তৈরি করলো 3 মেটাটার্সাল, 3 কিউনিফর্ম, এরপর নেভিকুলার বোন, দেন ট্যালাস। আর পোস্টেরিয়র পিলার মিডিয়াল পার্ট অফ দ্য ক্যালকেনিয়াম, এই যে মিডিয়াল পার্ট অফ দ্য ক্যালকেনিয়াম, এটা তৈরি করবে পোস্টেরিয়র পিলার। তাহলে আমাদের ফর্মেশন হয়ে গেল। নাও ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্স একদম সেম, এর অ্যান্টিরিয়ার এন্ড তৈরি করবে কে? হেড অফ দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ মেটাটার্সাল। আচ্ছা, তার পোস্টেরিয়র এন্ড ল্যাটারাল টিউবারকেল অফ দ্য ক্যালকেনিয়াম। এখানে আমাদের এই যে কি স্টোন কোনটা? কিউবয়েড বোন। আচ্ছা, এখানে মেইন জয়েন্ট কোনটা? ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। এটা কোন ভ্যারাইটির জয়েন্ট? আচ্ছা, এটা সামিট তৈরি করে কে? সুপেরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য ক্যালকেনিয়াম এট দ্য লেভেল অফ দ্য সাবটেলার জয়েন্ট। তাই না? এখানে তো এই যে ট্যালাসটা আর্টিকুলেট হচ্ছে। সাবটেলার জয়েন্ট এইটা কোন ভ্যারাইটির জয়েন্ট? প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাবটেলার জয়েন্টে কি কি মুভমেন্ট হয়? ইনভার্সন অ্যান্ড ইভার্সন। আচ্ছা, তাহলে আমরা ফর্মেশন করলাম, তাই তো। তাহলে এখানে মোর বোনস, এখানে লেস বোনস, এটা হায়ার এটা লোয়ার। আমরা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্স কম্পেয়ার করতেছি। নাও মেনটেনেন্স অফ মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্স। আচ্ছা, মেনটেনেন্স অথবা আমরা বলি কি সাপোর্ট। এখন তুমি বলো ফার্স্ট ফ্যাক্টরটা কি? বনি সারফেস অথবা শেপ অফ দ্য বোন। নাম্বার 1 শেপ অফ দ্য বোন, যেটা মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্সে আমরা বলি যে ট্যালাসের যে আনসাপোর্টেড পার্ট হেডের, এটাকে সাপোর্ট দিচ্ছে কে? সাসপেন্সিকুলাম ট্যালাস। এছাড়াও একটা শেপ অফ দ্য বোনস, এটা আমরা বলছি কি যে ফুট একটা সেগমেন্টেড লেভার হিসেবে কাজ করে। তার মানে কি এই বোনসগুলো একটার সাথে অ্যাটাচ থাকে উইথ ইচ আদার, তাই না? জয়েন্ট ফর্ম করে থাকে। জয়েন্ট ফর্ম হতে কি লাগে? লিগামেন্টস লাগে, মাসেল লাগে। তাহলে নাম্বার 2 ওইটা কি? ইন্টারসেগমেন্টাল টাইস। এইখানে যদি আমরা ছবিতে দেখি যে দিস আর দ্য ইন্টারসেগমেন্টাল টাইস, অথবা এটাকে বলে কি স্টেপলস। এখানে আমরা কি বলি? স্প্রিং লিগামেন্ট। মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চের জন্য আমরা কি বলি? ইন্টারসেগমেন্টাল টাইস, স্প্রিং লিগামেন্ট। আর ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চের জন্য লং এন্ড শর্ট প্লান্টার লিগামেন্ট। এই গেল আমাদের ইন্টারসেগমেন্টাল টাই। এইবার কি? টাই বিম। আচ্ছা, টাই বিম আমরা এখানে দেখে যাই। টাই বিম মানে কি? অ্যান্টিরিয়ার এন্ড আর পোস্টেরিয়র এন্ড, এই দুইটা এন্ডকে তারা টাই করে রাখবে, বেঁধে রাখবে, সেপারেটেড হতে দেবে না ফ্রম ইচ আদার। টাই বিম এই ছবিটায় আমরা দেখতেছি যে অ্যান্টিরিয়ার এন্ড আর পোস্টেরিয়র এন্ড তারা এই যে অ্যাটাচড উইথ ইচ আদার এই টাই বিম দিয়ে। এখন আমরা যাই মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্স, এই যে টাই বিম। এখানে মেইনলি কি হবে? মিডিয়াল পার্ট অফ প্লান্টার অ্যাপোনেসিস। তারপর দেখো এই যে একটা মাসেল দেখতে পাচ্ছি আমরা, অ্যাবডাক্টর হ্যালুসিস। আমরা এখানে লিমিটেড থাকে যে মিডিয়াল পার্ট অফ প্লান্টার অ্যাপোনেসিস, আর একটা মাসেল অ্যাবডাক্টর হ্যালুসিস। এই আমাদের টাই বিম মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চের জন্য। ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ, ল্যাটারাল পার্ট অফ প্লান্টার অ্যাপোনেসিস, বলো ল্যাটারাল পার্ট অফ প্লান্টার অ্যাপোনেসিস। আরেকটা মাসেল অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। এখন এখানে আরেকটা কিন্তু আমাদের মাসেল আছে, সেটার নাম কি? ডিজিটাম ব্রেভিস। তাহলে এখানে আসবে ল্যাটারাল পার্ট, এখানে আসবে মিডিয়াল পার্ট। তাহলে আবার বলি আমরা টাই বিম, কমন কি? প্লান্টার অ্যাপোনেসিস।
মিডিয়াল লংজিটিউডিনাল আর্চের জন্য মিডিয়াল পার্ট, ল্যাটারাল লংজিটিউডিনাল আর্চের জন্য ল্যাটারাল পার্ট। আর মিডিয়াল লংজিটিউডিনাল আর্চের জন্য কোন মাসলটা মেইনলি? অ্যাবডাক্টর হ্যালুসিস। আর ল্যাটারাল লংজিটিউডিনাল আর্চ অ্যাবডাক্টর ডিজিটিভিলি। আর কমন একটা মাসল আছে ফ্রম বেবিস, তার মিডিয়াল পার্ট থাকবে মিডিয়াল লংজিটিউডিনাল আর্চকে সাপোর্ট দেবে, তাই তো। আর ল্যাটারাল পার্ট ল্যাটারাল লংজিটিউডিনাল আর্চ। গেল আমাদের টাইপিং। এরপর থাকে কি স্লিং। স্লিং মানে কি উপর থেকে ঝুলাই রাখবে, তাই তো, সাসপেন্ড করে রাখবে। এখন দেখো মিডিয়াল লংজিটিউডিনাল আর্চের জন্য স্লিং হিসাবে মেইনলি কাজ করবে টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন, টেন্ডন অফ দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র। ওকে আবার সাপোর্ট দেবে কে? দেখো ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস। এখন আরো একটা মাসল এখানে মিডিয়াল পার্ট অফ ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। তাহলে আবারও বলছি আমরা এখানে স্লিং অ্যাকশন, উপর থেকে আসবে কে? টিবিয়ালিস পোস্টেরিয়র, তাই তো। এটাকে যে বলে পুলড আপওয়ার্ডস, মানে ওই যে উপর থেকে ঝুলাই রাখবে, আবার এইরকম করে ধরেও রাখতেছে সে, মেইনলি টিবিয়ালিস পোস্টেরিয়র। তাকে সাপোর্ট দেবে ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস। আরও কি ওই যে কাজের বলছে মিডিয়াল পার্ট অফ ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। তাহলে আরও বলছি আমাদের আরও একটা লাগবে পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড টিবিয়ালিস অ্যান্টেরিয়র, বাট মেইন কে? টিবিয়ালিস পোস্টেরিয়র। আর যে ল্যাটারাল লংজিটিউডিনাল আর্চ, তার স্লিং হিসেবে কাজ করবে পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। এই সাথে আমরা টিবিয়ালিস অ্যান্টেরিয়র বলবো, বাট মেইন কে? পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। তাহলে দেখো আমাদের সাপোর্টও হয়ে গেল, ফাংশনও হয়ে গেল, ফরমেশন হয়ে গেল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য লংজিটিউডিনাল আর্চেস অফ দ্য ফুট। তোমরা সবাই কিন্তু ভালো বলছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।